আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল দিয়ে কিভাবে নিশ্চিত ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে তা দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রথমে আমরা একটা ক্রোমে ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোমে ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা এই সার্চ বারের ভিতর লিখব ফ্রিল্যান্সিং ভিউ, freelancingview.net, freelancingview.net। কোথায় লিখব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই freelancingview.net, এই যে এখানে লিখবেন freelancingview.net। freelancingview.net লেখার পরে আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই রেজিস্টার্ড মেম্বার আছে কতজন, তারপর ধরেন যে এখানে কমপ্লিটেড জব প্রজেক্ট, মানে কমপ্লিট করছে কতটা জব, আর বর্তমানে অ্যাভেলেবল কতগুলো জব আছে আপনি দেখতে পাচ্ছেন। আমরা এই ইন্টারফেসটা দেখার পরে এখানে নিচে দেখেন যে কিভাবে জব পোস্ট করেছে। কেউ এখানে জব পোস্ট করছে কিছু শর্তাবলী দিয়ে। আমরা সেগুলো যদি দেখি, 11 মিনিট ভিডিওটি দেখুন। এখানে বলছে অ্যাভেলেবল ভ্যাকান্সি 31 আর জব প্রাইস হচ্ছে $0.035। ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এখানে ইউটিউব কত তারিখে করছে, এটা 9 নভেম্বর। অ্যাভেলেবল ভ্যাকান্সি আছে 43 জন। কেউ এখনো এখানে জব করে না। ওয়ার্ক প্লিজ ফলো ইনস্ট্রাকশন। তারপরে সাবস্ক্রাইবার, শুধু সাবস্ক্রাইব করতে বলছে। ঠিক আছে, তাহলে এতগুলো জবও রয়ে গেছে, প্রতিদিন জব এখানে আপলোড হচ্ছে। তো এটা করার জন্য আমাদের যে কি করতে হবে, এই যে যেখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ টপে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসের ভিতরে কি করবেন, আমার এই লগইনে প্রথমে এই রেজিস্টারে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে, কারণ আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এরকম একটা কি আসবে, এরকম একটা ফর্ম আসবে। আপনি এই ফর্মটা এই ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে ফর্মটা ফিল আপ করার জন্য আপনার কি লাগবে, তার মানে নাম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, আর রেফার কোড লাগবে। সাথে আপনি পাসওয়ার্ড সেট করবেন। আবারও বলছি, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার তাহলে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, আর রেফার কোড লাগবে। তো রেফার কোড হচ্ছে হলো 684950। এটা আমার একটা করা আছে, আমার একটা এই সাইডে অ্যাকাউন্ট খোলা আছে বিধায় আমি আমার রেফার কোডটা আপনাদেরকে বলে দিলাম, বা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ওই লিঙ্কে ঢুকতে পারবেন। এবং আমি সাইন আপ প্রসেসটা আমি শেষ পর্যন্ত এখানে দেখাচ্ছি না, কেননা আমার সাইন আপ একটা অ্যাকাউন্ট করা আছে। দুইটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাইন আপে ঢুকবেন। এরপরে আপনার কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইনে কিভাবে আমরা করব, লগ ইন করতে আপনার তখন এই মেল অ্যাড্রেসটা লাগবে, আর এই যে পাসওয়ার্ড দিচ্ছেন, এই দুটো জিনিস লাগবে। তো চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে লগ ইন করবো। অন্য একটা ব্রাউজার থেকে আমার এটা দেখাতে হচ্ছে। ধরুন আমি এখানে আসলাম, ওই সাইটটা আবার অ্যাড্রেস করে দিলাম, লেখার পরে দেখেন এই যে এখানে বলছে লগ ইন অ্যাকাউন্ট। এখন আমার এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো এই লগ ইনে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমি আমার এই ড্যাশবোর্ডে চলে আসলাম, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে উপরে ক্লিক করতে হবে। আমি এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে যে আমার ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে, নোটিশগুলো আপনারা পড়ে নেবেন কি লেখা আছে। এটা আমার ড্যাশবোর্ডে যে আমার নাম দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে আসলে আপনি কতগুলো জিনিস পাবেন। এখানে দেখেন এই নাম, তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে নাম পাচ্ছেন, এখানে যে অ্যাকাউন্ট ভেরিফাই লাগবে, এখানে ইওর এই রেফার কোড, এই যে আমি যে রেফার কোডটা বলছি এটা আমার রেফার কোড, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, নিচে হচ্ছে মাই জব, অনেকগুলো আছে, আপনি এখান থেকে দেখেন আমরা কোনটায় কাজ করব। আমি যদি শুধু জব করতে চাই, যদি কাজ করতে চাই, তাহলে আর কিছুই লাগবে না। এখানে আর একটা ব্যাপার আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি যদি এরকম একটা রেফার কোড পেতে চাই, রেফার কোড ছাড়াও কাজ করা যাবে। রেফার কোড পেতে গেলে আপনি জব পোস্ট করতে পারবেন, জব করতে পারবেন, দুটোই করতে পারবেন। রেফার কোড পেতে গেলে আমার প্রথমেই যেটা করতে হবে, আমার এখানে ডিপোজিট করতে হবে। মানে প্রথমে একটা ইনভেস্ট করতে হবে। আপনার এই ডিপোজিট নাও, এই দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট নাওতে ক্লিক করতে হবে। এই ডিপোজিট নাওতে কিভাবে ক্লিক করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই ডিপোজিট নাওতে ক্লিক করতে হবে। তো ডিপোজিট নাওতে ক্লিক করার পরে আমার কেমন ইন্টারফেস আসে আপনি দেখেন। ডিপোজিট নাওতে ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমার সামনে, কারণ আমি আগে ডিপোজিট আছে, হাউ টু ডিপোজিট, কিভাবে ডিপোজিট করবেন। এখানে এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বার দেওয়া আছে, পেয়ার নাম্বার দেওয়া আছে, বাইন্যান্স দেওয়া আছে, এই অ্যাকাউন্টগুলো। তা আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করেন, তাহলে আপনার এই বিকাশের নাম্বারে কি করবেন, সেন্ড মানি করবেন। এই নাম্বারটা কপি করে নিয়ে সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করে কোথায় আবার একটা ডাটা ফিল আপ করতে হবে, স্ক্রিনশট রাখতে হবে। মিনিমাম ডিপোজিট $2, $2 ইকুয়াল টু হচ্ছে 95, বর্তমানে হচ্ছে $1 সমান 95 বাংলা টাকা। $2 করতে গেলে 90, 90, 180, 190 টাকা আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। এই এখানে কি এসে ঢুকবেন, আপনার ফোন নাম্বার ঢুকবেন, এখানে ইওর ফোন নাম্বার, ইওর পেমেন্ট নাম্বার, যে নাম্বার দিয়ে পেমেন্ট করেছেন। তারপরে আপনি এখানে দিবেন কি, দেখেন কি কি দিবেন আপনি এখানে। আপনার প্রথমে আপনার দিতে হবে ফোন নাম্বার, পেমেন্ট নাম্বার, তারপর দিতে হবে পেমেন্টের ট্রানজাকশন আইডি, ইন্টার অ্যামাউন্ট ইন এ ডলার। হ্যাঁ, কত ডলার দিচ্ছেন, এখানে টাকার পরিমাণ ওইভাবে দেবেন না। যদি $1 দেন এক লিখবেন, $2 দিলে 2 লিখবেন। ট্রানজাকশন মেথড, আপনার কোন মেথড দিয়ে, এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করবেন, এখানে আসবে বিকাশ, নগদ, পেওনিয়ার, বাইন্যান্স, এই অপশনগুলো আসবে। আপনি যেটা দিয়ে পেমেন্ট করেছেন সেটা দিবেন। তারপরে এখানে আছে সেন্ড দিস বিডিটি অ্যাবভ নাম্বার অ্যাকাউন্ট, মানে টাকার ফিগারটা কত করছেন। এখন এই যে নিচে দেখেন এখানে আছে চয়েস এ ফাইল। চয়েস ফাইলে আপনি দিবেন যে আপনি ওই যে স্ক্রিনশট রাখছেন পেমেন্ট করার পরে, সেই অপশনটা আপনি এখানে এই অ্যাটাচ করে দিবেন। তো আশা করি এই পর্যন্ত আপনি ডিপোজিট কিভাবে করবেন তা বুঝতে পারছেন। এখন ডিপোজিট হয়ে গেল। এখন আমি এই টাকাটা কিভাবে আমি জব করব, এই জব করতে গেলে আমার এখানে কোন অপশনে ঢুকতে হবে। সেই অপশনে যদি আবার আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই আর্ন মানিতে যাব। আবার আমি কোথায় যাব এখন, আর্ন মানি, আমি কিভাবে উপার্জন করব। উপার্জন করতে গেলে এই জবে ক্লিক করতে হবে। জবে ক্লিক করার পরে দেখেন যে অসংখ্য যত জব পোস্ট করা আছে সব এখানে আসবে। 23,000 না কত অ্যাভেলেবল জব দেখছিলাম, জবের শেষ নাই। এতগুলো জব, এই যে এটা আছে প্রথম পৃষ্ঠা, এখান থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত আপনার শুধু জবই আছে। তো ধরেন আমরা একটা দ্বিতীয় পৃষ্ঠায় ঢুকে একটা জব আমরা ওপেন করে দেখি। এখানে 100 জন লাগবে টোটাল ভ্যাকান্সি, এখানে ওয়ার্ক প্লেস ফলো ইনস্ট্রাকশন, ইউটিউব নিউ ভিডিও ওয়াচ, ইউটিউবে নিউ ভিডিও ওয়াচ করতে হবে, কিন্তু এই যে অনেকে দেখে ফেলছে। তা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এই দেখেন এখানে ওরে এখানে কি বলছে, ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার আর হলো সাবস্ক্রাইব করতে হবে। তো এইটা যদি আমি একটু ক্লিক করে দেখি এই জবটাকে, তাহলে এখানে আমার কি বলছে, এখানে বলছে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলছে এই ভিডিওটাকে। তাহলে আমার এই জব ইউটিউবে সার্চ করুন ইজি আর্ন,
ইজি আর্ন লিখে সার্চ করতে বলছে, ছবির সাথে মিলিয়ে কি করতে হবে, প্রথমে ভিডিওটি 5 মিনিটের বেশি দেখুন। আমার সাইট নিয়ে আপনার একটি সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, ভিডিওটির একটি লাইক দিন। এখন নাইস, গুড এইসব লেখা যাবে না। ভিডিও দেখার শুরুতে সময় সহ একটি স্ক্রিনশট ছবি তুলে নিন এবং ভিডিওর দেখা শেষ হলে একটি স্ক্রিনশট নিন। এখন নতুন সাইটে 50 টাকা ফ্রি, লাইভ পেমেন্টে 218 টাকা, এরকম করে লেখা আছে। তাহলে আমার এখান থেকে কি করতে হবে, এই ইজি এটারে যদি আমি কপি করে নিই, দেখেন এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি যদি এখানে ঢুকে নতুন একটা ব্রাউজার ওপেন করে নিই, এখানে আমি ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢুকে আমার কি করতে হবে, ওই যেটা কপি করছি ওইটা এখানে দিয়ে সার্চ দিতে হবে। সার্চ বারের ভিতরে যে ইজি আর্নের ভিতরে যদি সার্চ করি, দেখেন এই যে ওনার এই চলে আসছে। তাহলে এখন এখান থেকে যদি আমি ঢোকার পরে একটা ভিডিও দেখি, ধরেন এই ভিডিওটাই আমি দেখব, ভিডিওটা ওপেন করে নিচ্ছি। এখন বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা আমি এখান থেকে এটারে স্কিপ করে দিচ্ছি। এখন এখানে টাইম সহ দিতে বলছে আপনি। হুম এখন এখান থেকে আপনি কি নেবেন, এখান থেকে টাইম সহ একটা স্ক্রিনশট নেবেন। এখানে টাইম, এই যে দেখেন এখানে টাইম সহ এই যে স্ক্রিনশট আছে, এই যে এখানে টাইম সহ আমি স্ক্রিনশট নিলাম এবং এই যে আমি কিছু সময় এখানে দেখছি, ভিডিওটা দেখতেছি। হুম 15 মিনিট 5 মিনিট দেখতে বলছে, আমি 5 মিনিট দেখব। দেখার পরে এখানে লাইক করবেন এবং শেয়ার দিবেন। তো ধরেন আমি ভিডিওটা 5 মিনিট দেখলাম, এখন আমার আর একটা কি করতে হবে, আমি আর একটা স্ক্রিনশট নিব। এই যে সময় সহ আপনার রাইট সাইডে যে সময় সহ, এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। দেখেন আমি যে 5 মিনিট দেখছি তার জব প্রুফ এটা এখানে সেভ করলাম। এখন সে বলছে কি এই দুটো স্ক্রিনশট দিতে হবে। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে এই তার যে জবের স্ক্রিনশট ছিল এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে 1 নাম্বার স্ক্রিনশট, এই যে 2 নাম্বার স্ক্রিনশট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ 2 নাম্বার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর উপরে বলছে ডেসক্রিপশন কিছু, তাহলে আমি আপনি ইংলিশ বা আমি বাংলা দেখেন, আমি ভিডিও 5 মিনিট দেখেছি, 5 মিনিট দেখেছি দেখেছি কি করেছেন, লাইক করেছেন, লাইক অ্যান্ড শেয়ার, ডান। এই পর্যন্ত আমি তাকে কমেন্টে লিখে দিলাম, লিখে কি করলাম এখানে এই সাবমিট জব করে দিলাম। তাহলে আমার একটা জব হয়ে গেল। আমি এখান থেকে জব এটা সাকসেস করলাম। এখন দেখেন এই যে আমাকে পেন্ডিং দেখাচ্ছে, এখানে আমি এইটা যখন উনি অ্যাপ্রুভ করে দেবে তখন আমি এই $0.025 পেয়ে যাব। এটা আমার ব্যালেন্সে যোগ হবে। সেটা কোথায় দেখতে পাবেন, সেটা আমি দেখিয়েছিলাম। আপনি ওইটা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হয়ে যাবে। এই যে দেখেন এই যে এখানে আপনার এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সের সাথে যোগ হবে। এই ব্যালেন্সের সাথে আপনার ওই জব হওয়ার মানে উনি অ্যাপ্রুভ করার সাথেই যে জব পোস্টটা করেছে উনি অ্যাপ্রুভ করার সাথে আপনার এটা আপনার এই ব্যালেন্সের সাথে যোগ হবে। এখন এই ব্যালেন্স যোগ না হইলে আপনি এটা কিভাবে তুলবেন সেটাও একটা ব্যাপার আছে। আমি দেখা দিচ্ছি এই যে উইথড্রল বাটন দেখতে পাচ্ছেন এখানে, এই যে উইথড্রল বাটনের উপরে ক্লিক করুন। এই উইথড্রল বাটনে আপনার কি করতে হবে, টাকা তোলার জন্য উইথড্রল বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখি আমরা, এই যে ক্লিক করছি, এখন উইথড্রল নাও আপনার কোথায় দিতে হবে, এই উইথড্রল নাওতে ক্লিক করতে হবে। এই উইথড্রল নাওতে ক্লিক করবেন। উইথড্রল নাওতে ক্লিক করার পর দেখেন
একটু স্ক্রল করে নিচে আসেন। উইথড্রল নাওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে। এগুলো শর্তগুলো পড়ে নেবেন। শর্তগুলো আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না। আপনি আপনার ফোন নাম্বার দিবেন, কোন নাম্বারে পেমেন্ট নেবেন সেই নাম্বার দিবেন। আপনি ফোন নাম্বার দিবেন, আপনি পেমেন্ট নাম্বার দিবেন। দেখেন এই যে এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে পেমেন্ট নাম্বার নেবেন, এখানে আপনার পেমেন্ট ট্রানজাকশন মেথডটা নেবেন, এখানে অ্যামাউন্ট কত টাকা তুলবেন। লাস্টে হলো ইওর পেমেন্ট বিডিটি, বাংলাদেশ টাকা কত টাকা পেমেন্ট হবে সেটা নিতে হবে, দিতে হবে। দেওয়ার পরে আপনি যে পেমেন্ট প্রুফটা দিতে হবে আপনার, এটা লাস্টে পেমেন্ট পেয়েছেন এমন একটা প্রুফ দিতে হবে। এটা যারা নাকি আপনারা পেমেন্ট করেছেন, আর যারা মানে পেমেন্ট নেবেন তাদেরকে এটা দিতে হবে না। লাস্টে আপনার কি করতে হবে, এই সাবমিটের উপরে ক্লিক করতে হবে। কোথায়? সাবমিটের উপরে ক্লিক করতে হবে, সাবমিটের উপরে ক্লিক করতে হবে। সাবমিটের উপরে ক্লিক করলে আপনার এই টাকা আপনার রকেট, বিকাশ বা নগদ যে নাম্বার দিবেন, সরি রকেট নাম্বার না, এটার সাথে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে, সেই অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে 24 আওয়ার বলা আছে, বাট কিছুক্ষণ পরেই 30, 40 বা 50 মিনিট, 1-2 ঘন্টা পরে টাকাটা জমা হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, অন্যকে ইনকাম করার সুযোগ করে দিন। কারণ অনেকেই আমরা আছি যারা বেকার বসে আছি, তাদের জন্য ন্যূনতম একটা ইনকামের ব্যবস্থা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।